তো ভিউয়ার্স, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো ভার্টিক্যাল আইসি আমাদের কিভাবে অ্যানালগ মিটার দিয়ে মাপতে হয় এবং কিভাবে আপনারা বুঝবেন যে এটা শর্ট কিনা ভালো, এবং ভার্টিক্যাল আইসির পরিবর্তে অনেকগুলো আপনারা সিরিয়াল নাম্বার মিলাতে পারেন না, এই সব পরিবর্তে আপনারা কোনটি লাগাবেন তাই নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম আমাদের আউটপুট ট্রানজিস্টর বারবার কাটে কেন, এ নিয়ে অনেকগুলো আমি কারণ দেখাইছিলাম। তো সেগুলো দেখে আসবেন, তাহলে আউটপুট কাটার আপনার এই যে সমস্যাগুলো সেগুলো আপনারা খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো আজকের বিষয়টি হলো আমাদের 78040 আমাদের ভার্টিক্যাল আইসি। এ নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে এইটির পরিবর্তে কোনটা লাগানো যায় এবং এটি কিভাবে আমার অ্যানালগ মিটার দিয়ে কিভাবে আপনারা মেপে দেখবেন এটা ভালো কিনা মন্দ, তাই নিয়ে মূলত ভিডিওটি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর আগে ভিডিও করছিলাম আমাদের জঙ্গল আইসি নিয়ে পার্ট 3 পর্যন্ত আমরা কত নম্বর পিনে কত ভোল্টেজ সেগুলো আপনারা দেখে আসবেন এবং কোন পিনের কী কাজ। আশা করি পরবর্তীতে এই পার্টগুলো আরও দীর্ঘ হবে। তো আজকে এখন এই আইসিটি নিয়ে আমি আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন। তো ফিরে আসলাম বন্ধুরা মূল ভিডিওতে। তো প্রথমে বলে দিই, তো অনেকেরই আছে D78040 এই আইসিটি অনেকেই খারাপ হয়ে যায়। তো এই আইসিটির পরিবর্তনে কোন আইসিটি লাগানো যায় এ নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন। তো বন্ধুরা, এই আইসিটির পরিবর্তে কোন আইসিটি লাগানো যায় অনেকে আমাকে প্রশ্ন করছিলেন, তো সেটা বলে দিব। তো এটার জায়গায় আপনাদের থাকতে পারে D78040। তো এটার পরিবর্তে আপনারা 4 অনও লাগাতে পারবেন, আবার এটার পরিবর্তে 4 অনের জায়গায় আপনারা 40 লাগাতে পারবেন। তো এগুলো আপনারা লাগালেই আপনারা অনেকটাই 4 অন এবং 40 সব প্রায় একই। তো দুইটা লাগাতে আপনাদের কোনো সমস্যা হবে না, দুইটার কাজই এক। তো আশা করি আপনারা বুঝে গেছেন। এটার পরিবর্তে যদি 4 অন থাকে তাহলে আপনারা এটা লাগাবেন, আর যদি 4 অন থাকে তাহলে আপনারা 78040 এটা লাগাবেন। তো এটা গেল এখন এইটা। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব মাল্টিমিটার দিয়ে আমরা কিভাবে এটি দেখব যে আসলে আমাদের আইসিটি ভালো কিনা মন্দ। তো ভিউয়ার্স, এখন আমরা অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো যে আসলে এটা কিভাবে আপনারা দেখবেন যে আসলে এটি ভালো কিনা মন্দ এবং শর্ট। তো আমরা অ্যানালগ মিটারটি ওমসে আমরা সিলেক্ট করে নিয়েছি এবং দেখেন যেই সাইডে আমাদের দেখতে পাচ্ছেন যেই সাইডে আমাদের 3 পিন। তো প্রথম আমরা 3 পিন মাপবেন, যেহেতু আমাদের 3 পিন ইনপুট, তো ইনপুট ভোল্টেজটা আমরা মেপে নিব। তো দেখেন আমরা এভাবে ধরবো। তো আমাদের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেসপন্স আসে নাই, খুব অর্ধা রেসপন্স আসছে। তো মিটারে দেখাচ্ছে না ভিউয়ার্স। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হালকা যদি আসে, যদি আমাদের মিটারের এরকম মাঝ বরাবর যদি আসে তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে ভালো আসে। যদি সম্পূর্ণ আসে তাহলে ধরে নিতে হবে যে এটি শর্ট। এখন আমরা এটা একই জায়গায় রেখে আবার মাঝখানে যে আমাদের একটি পিন আছে, তো এই মাঝখানেটা রাখবো। তো মাঝখানেটা ঠিক আমাদের হালকা রিডিং আসবে, এবং যদি আমরা নেগেটিভটা আবার ঘুরিয়ে দিই তারপর যদি মাঝখানে যদি আমরা ধরি তাহলে আমাদের কীরকম আসে, তো এটাও হালকা আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও আমাদের হালকা রিডিং আসবে। এরপর দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটি জায়গায় রাখবো, ইনপুটের যে কোনো একটি জায়গায় এবার কালার রেখে তারপর প্রত্যেকটা আমাদের যেই সেটে 4 পিন, তো 4 পিনে আমরা দেখেন এবার লাগাবো। তো এবার লাগালে দেখেন আমাদের কিন্তু বেশিরভাগ অর্ধা আসছে, তো সম্পূর্ণ আমাদের রিডিং আসে না এবং কোনোটা আসে না। তো অনেকটা আসে এবং অনেকটা আসে না, এবং যেটা আসে সেটা হালকা আসে এবং মাঝ বরাবর। তো যদি আপনারা কোনোটার সাথে যদি আমাদের রিডিং যদি সম্পূর্ণ মাঝ বরাবর আসে, যদি আমাদের মাঝ বরাবর আসে তাহলে আমাদের বুঝতে হবে যে বন্ধুরা যে আমাদের এটি ভালো আছে। আর যদি সম্পূর্ণ রিডিং আসে তাহলে এটা বুঝতে হবে যে আমাদের এটি শর্ট আছে। তো আমাদের যদি এই মাঝ বরাবর আসে তাহলে আমাদের বুঝতে হবে এটি ভালো আছে, আর যদি সম্পূর্ণ ওঠে তাহলে আমাদের বুঝতে হবে শর্ট। তো এটা ডিজিটাল মিটার দিয়েও মাপা যায়। তো বন্ধুরা এরকম আপনারা মেপে নেবেন। তো আপনারা যখন এরকম দেখেন ইনপুটটা আগে মেপে নেবেন। তো ইনপুটের সাথে যদি কোনো একটি পিন যদি দেখেন অতিরিক্ত আমাদের র্যাঙ্কস ওঠে তাহলে আমাদের বুঝতে হবে এটি শর্ট। আর মূলত এটা ধরলেই বোঝা যায় যে যখন আপনারা সার্কিটে থাকবে, যখন এটা ধরবেন তখন কিন্তু বেশি গরম হবে। তো গরম হলে আপনারা বুঝবেন যে এটাই শর্ট হয়ে আছে। তো এটা দুইটা প্রকার খারাপ হয়, একটি হচ্ছে শর্ট এবং একটি লিকেজ, মানে কোনো কালেকশন থাকে না। তো আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা সেই জন্য ভালো হচ্ছে না, তো সম্পূর্ণ ক্যামেরায় হয়তো চিনেচ্ছে না, তো আশা করি আপনারা কিছু মনে করবেন না। তো এভাবে আপনারা ট্রাই করবেন। তো এভাবে আশা করি ট্রাই করলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। তো বন্ধুরা, এই প্রতি রমজানে আশা করি প্রত্যেকটা রমজানে আপনারা রোজা রাখার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর 30টি রোজা এবং 30টি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তার পাশাপাশি আপনারাও রোজা রাখবেন এবং আমাকে উৎসাহ দেবেন। যদি ভিডিওটি যদি কাজের লাগে আর যদি ভিডিওটি যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে বেশি বেশি উৎসাহ দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা কম্পিউটার হার্ডওয়্যার কাজ শিখতে চান তারা অবশ্যই কম্পিউটারের হার্ডওয়্যার কাজ শিখতে আমার একটি নতুন চ্যানেল আছে এই চ্যানেলের নিচে। তো সেখানে আপনারা একটি চ্যানেল আছে, ওটা ভিজিট করে আসবেন। তো সেখানে কম্পিউটার সার্ভিসিংয়ের বিভিন্ন ধরনের কাজ শেখানো হয়।
তো তাও আবার এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা সেখানে টিপস দেয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।